নাফিসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে এই মুহূর্তে। আর এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, ভোট গণনার সবশেষ কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, আনুষ্ঠানিকভাবে কিন্তু ভোট গণনা এখনো শুরু হয়নি। বিকাল 4টার সময় যদিও ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন এই মুহূর্তে যে মক টেস্ট, সেই মক টেস্টটি চলছে, অর্থাৎ পরীক্ষামূলক প্রত্যেকটি হলের প্রতিনিধিদেরকে নিয়ে যে তারা যে মেশিনটির সাহায্যে ভোট গণনা করবে সেই মেশিনটিতে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর কার্যক্রম চলছে। যদিও আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছিল 6:30টার মধ্যে ভোট গণনা শুরু করতে পারবেন, তবে এখনো পর্যন্ত তারা যে নির্ধারিত সময় বলেছিলেন তারও প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। এখনো পর্যন্ত সেই আনুষ্ঠানিকভাবে ভোট গণনার যে কার্যক্রম সেটি তারা শুরু করতে পারেননি। পাশাপাশি এই যে ভোট গণনা কার্যক্রম, এই কার্যক্রমটি সরাসরি সিসিটিভির মনিটরে দেখানো হবে, যেটি বাইরে সেই মনিটরটি স্থাপন করা হয়েছে। এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভোটার সংখ্যা ছিল সব মিলিয়ে 28,909 জন এবং ভোট দিয়েছেন 20,187 জন, অর্থাৎ 69.83% ভোট পড়েছে। এবং নির্বাচন কমিশনের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কতক্ষণ পর্যন্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে। তারা যেটি জানিয়েছেন যে 17টি হলের জন্য তারা 17 ঘন্টা সময় বরাদ্দ রেখেছেন এবং যে মেশিনের সাহায্যে গণনা করা হবে সেই মেশিনে যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি ঘটনা না ঘটে তাহলে তারা আশা করছে 17 ঘন্টার কিছু কম বেশি হতে পারে। তারা প্রাইমারিভাবে এখনও সেই 17 ঘন্টার কথাই বলছেন। এছাড়া ভিপি প্রার্থী যারা আছেন তারা কিন্তু বেশ অভিযোগ করেছেন, সেটি বিশেষ করে শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী এবং অন্যান্য সমর্থককারী প্রার্থী যারা আছেন তারা যেমন অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পাল্টা সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকেও সংবাদ সম্মেলন করা হয়েছে। এবং যদিও জয়ের ব্যাপারে দুই হেভিওয়েট প্রার্থী যারা, অর্থাৎ শিবির সমর্থিত প্রার্থী এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী, তারা কিন্তু দুই প্যানেল থেকে কিন্তু আশাবাদী এবং তারা বলেছেন যে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং। লাবনী, আপনাকে ধন্যবাদ।